ছবিতে যাকে দেখছেন এই হলো আজকের গল্পের নায়ক কৈরব শেঠ। আজ ওর অন্নপ্রাশন। কৈরব, যার জন্য আমাদের সুদূর কলকাতা থেকে এসেছি। ও আমার বোনের ছেলে। আপনারা আগের ভিডিওতে দেখেছেন অন্নপ্রাশনের আগের দিন ও আমাকে কি সুন্দর এক ইন্টারভিউ দিয়েছে। ওর অন্নপ্রাশনের দিন কি করবে। ওর ডাকনাম বর্ষ। আর এই যে বর্ষর দাদা পর্শ, তারস্বরে আমাকে চিৎকার করে ডাকছে, মা এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। এই হলো স্পর্শ। স্পর্শ আসছে কলকাতা থেকে কিনা ভাইয়ের অন্নপ্রাশন খেতে। রাস্তা দিয়ে আসার সময় ট্রেন থেকেই দেখলাম একটা সুন্দর প্যান্ডেল। লোভ সামলাতে পারলাম না, ভিডিওটা করেই ফেললাম। এত সুন্দর প্যান্ডেলটি সাজিয়েছে, কি দারুণ লাগছে দেখুন। তো আমরা চলে এসেছি। তো এখান থেকে স্টেশন থেকে আমরা বাড়ি যাচ্ছি। তো এটা হলো আরামবাগ। তো আমরা যাচ্ছি টোটোয় করে। ওই যে উনি বসে আছেন, মন দিয়ে দেখছেন রাস্তার চারিদিক, এমন ধরে বসে আছে দেখুন। এই হলো আরামবাগ শহর, একটা ছোট্ট টাউন, সাজানো গোছানো। রাস্তাটা নতুন হয়েছে, আগে এত বড় রাস্তা ছিল না। আগে খুবই ছোট রাস্তা ছিল, এখন তো রাস্তা অনেক বড় হয়ে গেছে। অনেক বড় বড় শোরুম হয়েছে, অনেক কিছু আছে। আরামবাগকে আর আগের মতো চেনা যায় না। এই হলো আমার বাড়ির রাস্তা, গ্রামের রাস্তা। আমি আমার বাড়ির গ্রামের রাস্তায় ঢুকে গেছি। তো যাচ্ছি বাড়ি, মায়ের কাছে। মা বাবা অপেক্ষা করে আছে। তো গ্রামের রাস্তা দেখলেই পুরোনো দিনের অনেক কিছু কথাই মনে পড়ে। এই হচ্ছে ব্যাপার। আগে তো রাস্তাটা পুরো মোরাম ছিল, এখন তো সুন্দর পাকার রাস্তা হয়েছে। গ্রামের রাস্তাও এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক বাড়ি হয়েছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে গ্রামের হাই স্কুল। এই যে গ্রামের রাস্তার বাঁক, মাঝে মাঝে ঘর, গ্রামের যা পরিবেশ আর কি, নির্মল খোলা আকাশ, বাতাস, গাছ, জঙ্গল, নানা রকমের গাছপালা। একে তো বৃষ্টি হচ্ছে, তার উপর এরকম একটা পরিবেশ। একটা সুন্দর গ্রামের পরিবেশ, শান্ত। এগুলো কাঁচা ধান, নির্মল ধানকে কি সুন্দর ধান গাছ হয়েছে দেখুন। মানে টিপে দেখা যায় পুরো দুধ, একদম সাদা মাঠকে মাঠ, ঠিক এরকম ধান গাছ। আস্তে আস্তে বসে বসে যখন পাকবে তখন সেটা চালে পরিণত হয়। এই যে ধানের শীষগুলো একদম কাঁচা, একটা তুলে নিয়ে হাতে করে। আগে এদিক দিয়ে একটা রাস্তা ছিল, এখন রাস্তাটা বন্ধ হয়ে গেছে। আর এই যে এই রাস্তাটা এখন যেটা ছিল সেটা মোরামের রাস্তা ছিল, এখন পিচ হয়েছে। আর এটা একটা হাই স্কুল, ক্লাস 12 পর্যন্ত আছে হাই স্কুল। এই বাড়িটি নতুন হয়েছে। গ্রামের যা পরিবেশ, পরিবেশের থেকে অনেক। গ্রামে তো অসম্ভব বাইকের সংখ্যা বেড়ে গেছে।
যে ছাগলে ধান খাচ্ছে। ধান গাছগুলো দেখুন একদম। আর এগুলো ফাটানো যেত, এগুলো আর ফাটানো যাচ্ছে না, এখন তো ফুলের গাছ। মাথায় নিয়ে কচুরিপানা নিয়ে যাচ্ছে। এত গাড়ি বেড়ে গেছে, শুধু গাড়ির পর গাড়ি, শুধু গাড়ি, বাইক যাচ্ছে। কত ফুলের গাছ দেখুন, ভর্তি, রাস্তায় সারি সারি হয়ে রয়েছে। আর এই যে হাই স্কুল, ভীষণ বড় হাই। আর এই যে স্কুলের মাঠ, গরু চড়ছে। এখানে প্রতি বছর ফুটবল খেলা হয়। মেয়েরা পড়াশোনা করে টিউশন থেকে সাইকেল নিয়ে ফিরছে। আর এই যে রাস্তা, এই রাস্তাতে হেঁটে হেঁটে আমার ছোটবেলা থেকে বড়বেলা সবটাই কেটে গেছে। এখানে একটা কানা নদী আছে, পুরো কচুরিপানায় ভর্তি, দেখানো যাচ্ছে না, একদম বড় বড় কচুরিপানাতে পুরো একদম ভর্তি হয়ে গেছে। জল থাকে খুব সুন্দর, কচুরিপানায় খুব ভর্তি হয়ে গেছে। জলটা পরিষ্কার থাকে, আর এখানে সবাই মাছ ধরে। এই যে একটা ছোট্ট ব্রিজ, আগেই ব্রিজ ছিল না, যখন বৃষ্টি হতো বন্যার জলে সব ডুবে যেত রাস্তা। ছোট্ট একটা ব্রিজ, মাছগুলো প্যাক করছে। এই তো বাড়ি যাচ্ছি, বাড়ি। হ্যাঁ, গ্রামে মাটির বাড়ি। এখন মেকআপ পর্ব চলছে। গুড মর্নিং। হাসি হয়ে গেল, মুখ থেকে হাতটা ছড়াও, একটু হাসি করে দাও। আজ তোমার অন্নপ্রাশন। কি গো ভাবছো? চান করবে তো, নতুন জামা পরবে তো, একটু দুধ খেয়ে নাও, একটু দুধ খেয়ে নাও। তুমি খেলি করছো? মা সাজছে, এটা লেটেস্ট। আমাকে চশমা পরলে এরকম ভুঁদরের মতো তাকিয়ে থাকে, আমার চশমাটা খুললে কিনতে পারি। এই যে হ্যালো, তোমার মা তো সাজুগুজু করছে, তুমি চিনতে পারবে তো মাকে? এই আমাকে দেখে কিন্তু হেসে দিয়েছে, তার মানে তোকেও চিনতে পারবে। অন্নপ্রাশনের দিন সকালবেলা তত্ত্ব সাজানো হয়েছে। এই যে বর্ষর বাড়িতে যাবে এই তত্ত্ব আমাদের বাড়ি থেকে, মা সব, মা আর বাবা সবাই দুজনে মিলে খুব সুন্দর করে তত্ত্ব সাজিয়েছে, ওর খেলনা সব কিছু। এই হলো আমার মেজমাসি, আর ওই হলো আমার বাবা, এই হলো দাদা, আর এই যে আমার মা কথা বলছে, এটি আমার শাশুড়ি মা, আর
এটি আমার ছেলে স্পর্শ। সবাই এসছে, সবাই বাড়িতে লোকজন হই হই করছে। হ্যাঁ, মামা তো পাঞ্জাবি পরতো আগে। রংগুলো বলছে। ও আচ্ছা। চলো লস্যি নেবো। লস্যি তৈরি হচ্ছে তো? হচ্ছে? আচ্ছা, হলে বলবে। চলে এসো। লস্যি তৈরি হচ্ছে এখানে। এই যে বাবু দাঁড়িয়ে আছে, পর্শবাবু লস্যি খাবে বলে। আমরা সবাই মিলে তত্ত্ব নিয়ে চলে এসেছি লজেতে, যেখানে বর্ষর মুখে ভাতের অনুষ্ঠানটি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমার কাছে আছে। আমার মা তো ফোন ফোন করে করে অস্থির। ফোনটা তাড়াতাড়ি মাকে দিয়ে দিলাম, ওটা আমার দায়িত্বে ছিল। আচ্ছা দাঁড়াও না, লস্যি দেবে তো? দাঁড়াও, লস্যিটা তৈরি করো। তুলিনি আমি, আমার তুলছি। ছেলে কিছুতেই ফটো তুলতে দেবে না, ভাবছি ওর নাকি খুলে দাও তো, ওটা এটা খুলে দাও তো, ওর গরমে অস্থির হয়ে যাচ্ছে। আমি এনেছি করছে, ওই দই দিচ্ছে। বাবা, লস্যিটা হেভি তৈরি হবে বল। আমরা খাবো বেশ ঠান্ডা ঠান্ডা লস্যি। বরফ আছে, বরফ আছে তো, বরফ দিয়ে ঠান্ডা করে লস্যি, হেভি মজা। আর একটু দেরি আছে, চলো আমরা সবাই বসি। লজ থেকে বাইরের পরিবেশটা লাগছে, কি সুন্দর ধান গাছগুলো লাগছে সবুজ, মাঝখানে বাড়ি, নীল আকাশ, মেঘ। বাবু এখানে এসো, আমরা একটু ঘুরে এখানে হাত দিও না, নোংরা আছে, এসো না। এই হচ্ছে আমার বৌদিরা বসে আছে, সুন্দরী বৌদিরা। এখন যাচ্ছে নিজেরাই নিজেদের পরিচয় দেবে। হ্যালো, আমার বৌদিরা বসে আছে, সব বৌদি। সবাই সাপোর্ট করুন, লাইক করুন, এসে গিয়ে কিন্তু ডাক্তার তো বলে সব বিয়ে হয়ে গেছে, এত ভালো কাউকে চিনতে পারে না। আগে বলে মেয়েগুলোকে চিনতে পারে না। পরিবেশ খুব সুন্দর, বেশ ফাঁকা, হাওয়া দিচ্ছিল, বসার জায়গাও অনেক ফাঁকা, খোলামেলার মধ্যে, মেন রাস্তার উপরে, বেশ ভালো লাগছে। আমরা চলেছি বর্ষকে নিয়ে চান করাতে দীঘিতে। আমার যখন বিয়ে হয় তখনও আমি দীঘিতে স্নান করেছি। তো এই দীঘিতেই ওকে নিয়ে যাওয়া হচ্ছে স্নান করানোর জন্য। চলুন আমার সঙ্গে আপনারাও চলুন। আর দূরে কাশফুলগুলোকে দেখুন, কি ভালো লাগছে। আগে হতো না, এখন দেখি, এখন তো দেখছি ভালো রকম কাশফুল ফুটেছে। এই যে চলে এসেছি দীঘিতে। এই হলো দীঘির মন্দির, মা দুর্গার মন্দির। আর এই হলো দীঘি, এই যে দীঘির পাড় দূরে দেখা যাচ্ছে, ওটি হলো দীঘি। অনেক বড় জায়গা জুড়ে দীঘি আছে, তো গোটা পাড়টা ঘুরতে পারি না। এটি হলো দীঘির চারপাশের পরিবেশ। সামনে বাড়ি আছে, অনেকেই চান করাতে এসেছে। অন্নপ্রাশন কালকে অনেক জনের অন্নপ্রাশন ছিল। আর এই যে আমার দুই বৌদি আসছে র্যাম্প ওয়াক করতে করতে। ও যা লাগছে না দুজনকে। এই যে দাদা বসে আছে,
দেখছে। এই যে দেখি চারপাশের পরিবেশটি, যে সবাই মিলে দাঁড়িয়ে এখন ফটো তোলা চলছে, ফটো সেশন চলছে, সবাই ফটো তুলছে। এই যে আমাদের বাবু যাচ্ছে স্নান করতে, সাজুগুজু করে, একটু কান্না করেনি। এত গরমের মধ্যেও বাবু দেখছে, ডুবলু হয়ে দেখছে। চিনতে পারোনি, হাসুনি কেন একটু? এটি আমার বাবা। ও অবাক হয়ে গেছে। কি বলো? ফটোটা তুলছে, ও ফটোটা তুলছে। হয়েছে হ্যাঁ হ্যাঁ একদম। তোর আমাকে তোর। আচ্ছা ঠিক আছে। না বাকি জানো তাই চাইছে। আমার ছোট দাদা, তুমি চিনতে পারোনি? এতখানা হাসি হচ্ছে, এতখানা হাসি হচ্ছে। এই যে আমাদের হিরোইন বৌদি চলে এসেছে। এবার ওরে বাবা দুজনেই একটা হিরোইন বৌদি, আরে সবাই ধরো এই একটা হিরোইন আমি ঠিক বৌদি, আছি। দুটো হিরোইন বৌদির সঙ্গে নাকি? এই আমি আছি তো। এই তো দেখতে পাচ্ছি। দাঁড়া। এই একটা তোর। চিনতে পারোনি তুমি আমাকে? এই এসো না। আছি। একসঙ্গে কতজন চান করছে দেখুন, সবারই অন্নপ্রাশন। আর এই হলো দিঘির পুরো পাড়টা, দেখুন কত বড়, পুরোটাই দিঘি। জায়গাটা তো অসাধারণ এবং খুব সুন্দর দেখতে। জলের মধ্যে প্রচুর পদ্ম পাতা হয়ে রয়েছে, পদ্ম পাতায় ভর্তি। এই হলো দিঘি। এই দিঘি নিয়ে এক গল্প আছে, মা দুর্গা দিঘিকে নিয়ে একটা সুন্দর গল্প রয়েছে। আরামবাগের বিখ্যাত দিঘি। যে চান পর্ব, বরণ পর্ব সবকিছু চলছে। বর্ষর পিসি করছে বরণ। এই যে বর্ষবাবু দাঁড়িয়ে জল দেখে দাঁড়িয়ে আছে, ঝুলঝুল করে দেখছে, আর ওর পিসিমণি ওকে বরণ করছে। পায়েটা আলতা পড়াতে মাথা থেকে নিচে জানে না বলে তো। এই বরণ পর্বের সময় একটা আলাদা মজাই আছে, যে মজা না সামনে থেকে দেখলে বলে বোঝানো যায় না। মাথায় ঠেকিয়ে পিছন দিকে ফেলে দিচ্ছে, হ্যাঁ পিছন দিকে ছেড়ে দাও, দুটো তলা নাও, তলা আলাদা
ওরা আজকে চানটা করে নিলে হতো। এটা কি ফেলে এই ভিডিওটা একটু ওখান থেকে তোলো না, আমার ফোনটা গামছাটা ধুয়ে ধুয়ে তো গামছাটা ধুয়ে পায়ে জল দিয়ে দাও। এগুলো পদ্ম পাতা না, পদ্ম পাতা না? দাও দাও, দিকে জল ছিটিয়ে দাও, গঙ্গা জলের মতো ছিটিয়ে দাও। মেজদির কাছে নিয়ে যাচ্ছি। কোন গ্রুপে? দুজনকে? দাঁড়া শুনুন, এই দিকটা। সবাই গরমে আইঢাই করছে, কিন্তু কেউ ছাড়ছে না ফটো তুলতে। চলো চলো চলো, তুমি গাড়িতে যাবে তো চলে যাও, আমি বাবার সঙ্গে গাড়িতে বাইকে যাচ্ছি। আরেক বৌদি আসছে র্যাম্প ওয়ার্ক করতে করতে, তুমি চলে যাও। এখানে বাইকে কে বসবে সেই নিয়ে চলছে যুদ্ধ। বাবুর এত গরম লেগেছে সে জামাই চেঞ্জ করে ফেলেছে আর আমাকে তাড়াতাড়ি ডাকছে, তার খুব খিদে পেয়েছে আর সে পাচ্ছে না, তার এত খিদে পেয়েছে। আমরা সবাই ফিরে এসেছি, এইখানে দেখলাম সবাই খেতে বসে পড়েছে, খাওয়া দাওয়া পর্ব চলছে। সবাই বসে পড়েছে সুন্দর করে। এই যে আমার দিদি বড়দি, এই যে বড় জামাইবাবু, আর এই যে দিদির ছেলে সাই বাবা। এই আমার আরেক বোন, তার ছেলেকে নিয়ে বসে পড়েছে খেতে, আর আমি আমার ছেলেকে নিয়ে বসেছি এইদিকে খাওয়াতে। এখনও খাবার আসেনি আমার। তো এইদিকে শুরু হয়ে গেছে খাওয়ানো পর্ব বর্ষকে। এই যে থালা সাজিয়েছে, কি সুন্দর সাজিয়েছে দেখুন, রসগোল্লা, পায়েস, পোলাও, ভাত, চিকেন, ডাল, মাংস, মাছ, ভাজা, চাটনি, পাঁপড়। খুব সুন্দর করে সাজানোটা খুব সুন্দর হয়েছে, থালাটি খুব সুন্দর সাজানো হয়েছে। তো সাজিয়েছে, ও এক্ষুনি এলো বলে এই যে বসে পড়েছে সোনা বাবা খেতে, ফটো তুলছে, খাচ্ছে, একটু কান্না নেই, মাথায় টুকরো করে বসে দুপুর ময়নে করে সুন্দর করে গুটু গুটু করে খাচ্ছে। খুব ভালো পায়েসটা খেয়েছে। এই যে খাওয়াচ্ছে আমার দাদা, বসেছে। একটু ঠিকই ব্যাস
অমন দেখিনি বাবা। কোনো ব্যাপার না, মিটিস মিটিস দেখছে। আরে করে করুন, আরে করে সামনে থেকে দেখাও, দেখাও। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে দেখাও। না না এটা খাই যে মাথাটি নাকি খুব চুপচুপ করে চায় সে খাচ্ছিল। একটু মিষ্টি মুখে যে রস রেডি ঠিক করে এই বড় মিষ্টিটা মুখের কাছে ধর না ওটা কেমন দেখছে দেখুন, জুলজুল করে দেখছে। এতটুকু বিরক্ত নেই, কান্না নেই। এই গরমের মধ্যে কি সুন্দর করে বাবু সোনা হয়ে বসে রয়েছে দাদার কোলে। আর কত কি থালায় দিয়েছে দেখুন একবার, কি ধরে কে জানে। যাক, বর্ষর শুভ অন্নপ্রাশন সুসম্পন্ন হলো। ও ভাত খেয়ে আজ থেকে পাকাপাকিভাবে ভাত খাওয়ার দায়িত্ব নিল। আর আমরাও সবাই খুব আনন্দ মজা করে দিনটা কাটালাম, আর সবাই আনন্দ করে খাওয়ালাম। আর এই যে দেখো আমার দাদা বৌদিকে কেমন খাইয়ে দিচ্ছে, দেখেছো দেখেছো? আলু ভাজা দেখাচ্ছে, দিয়ে বৌদিকে খাওয়াচ্ছে। এই হলো প্রেম। মা খাবার দাবার সব নিয়ে আসছে, দাদাকে সব ধরে দিচ্ছে, সবাই একসঙ্গে বসে মজা করে খাবে। আর এই যে আমার বর ছেলের দিকে তাকিয়ে বসে আছে। এই হলো বর্ষর অন্নপ্রাশনের মেনু। এই হলো ফ্যামিলি কিছু ফটো, দাদা বৌদি মা সবাই আছে। এইখানে আমি আছি, মা আছে, বাবা আছে, বৌদি আছে, দাদা আছে। এই হলো আমার বোন, দাদার সাথে ছবি তুলেছে। এখানে মা বর্ষকে খাওয়াচ্ছে, পাশে বোন বসে। এই হলো বর্ষর অনুষ্ঠান আজকে সম্পন্ন হলো। টাটা।